জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার রায়েরচর বাজারে অসুস্থ গরু বাড়িতে জবাই করে মাংস বিক্রির ঘটনা ঘটেছে। এলাকাবাসীরা জানায়, মাদারগঞ্জ উপজেলা বিএনপির নেতা, বর্তমানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান রতনের সহযোগিতায় ও প্রভাব খাটিয়ে তার ভাই হানুর একটি অসুস্থ গাভী গরুর মাংস বিক্রি করে। 12 মার্চ রোগাক্রান্ত গরুটি বড়বাড়িয়া এলাকার বাসিন্দা আব্দুস সামাদের ছেলে এরশাদ কসাইকে দিয়ে বাড়িতে জবাই করে বাজারে এনে গন্ধযুক্ত মাংস বিক্রি করতে শুরু করে। এতে এলাকার লোকজন প্রতিহত করতে না পেরে সাংবাদিকদের জানায়। সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্গন্ধযুক্ত মাংস বিক্রি বন্ধ রাখতে অনুরোধ করেন। এ সময় বিএনপির প্রভাবশালী নেতা মিজানুর রহমান রতন তার লোকজন পাঠিয়ে জোরপূর্বক মাংস বিক্রি করেন। এতে এলাকাবাসীর অভিযোগ, রোজা রমজানের দিন অসুস্থ গরু, পচা দুর্গন্ধযুক্ত মাংস খেয়ে মানুষ অসুস্থ হয়ে যেতে পারে। রমজান মাসে এমন মাংস বিক্রিতে এলাকায় বেশ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে মাদারগঞ্জে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রিজভী আহমেদ জানান, 2011 সালের আইনে অসুস্থ গরু জবাই করা দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে বিএনপি নেতা মিজানুর রহমান রতনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বর্তমানে আমি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচন নিয়ে ব্যস্ত আছি, আমি পরে কথা বলবো বলে ফোন কেটে দেন।